শেষ পর্যন্ত কৃপানের কেসে জিতে গিয়ে অগ্নিজিৎকে মালা পরালো গীতা। সম্পূর্ণ জানতে ভিডিওটিতে একটি লাইক করে প্রথম থেকেই দেখতে থাকো। গল্পে শুরুতেই দেখা যায় অগ্নিজিৎ মুখার্জি খাবারটা খেতে চাইছিল না। প্রলয় তখন বলে, দাদা একবার খাবারগুলো খেয়েই দেখো, খুব সুন্দর রান্না হয়েছে, তোমার মায়ের থেকেও ভালো। আর এটা শোনার পরে অগ্নিজিৎ মুখার্জি বলে, চুপ কর, আমার মা সব থেকে ভালো রান্না করতো। তুই আমার মাকে কতদিন চিনিস যে তুই আমার মায়ের রান্নার বিশ্লেষণ করছিস? করিস না, করলে হবে না, কারণ আমি জানি আমার মা ঠিক কতটা ভালো রান্না করতো। এর মধ্যেই অগ্নিজিৎ মুখার্জি খেতে শুরু করে। খাবারগুলো খাওয়ার সময় পুরো অবাক হয়ে যায়। তখনই মনে মনে বলতে থাকে, এত ভালো রান্না। মেহেক বলে, বাবা কি হয়েছে, খাবারগুলো কি নষ্ট হয়ে গেছে? তুমি এরকম চুপ করে আছো কেন? আমি তো তোমার কোনো কথা বুঝতে পারছি না, বলো না। এর মধ্যেই অগ্নিজিৎ মুখার্জি প্রলয়কে বলে, প্রলয় তুই এতটা জানলে কি করে যে এই খাবারগুলো আমার মায়ের হাতের রান্নার থেকেও ভালো খেতে? তুই তো আমার সৎ ভাই। আর তখনই প্রলয় বলে, দাদা খাবারগুলো সত্যি খুব ভালো হয়েছে, আর খাবারগুলো খেয়ে নিশ্চয়ই তোমার মায়ের কথাই মনে পড়ে যাচ্ছে। তোমার মাও এত সুন্দর সুন্দর রান্না করতো। কি হলো দাদা, চুপ করে আছো কেন, বলো। তখন আর কিছু বলতে পারছে না। এর মধ্যেই গীতা বলে, আমি জানি আমি আপনার সাথে অনেক বেশি জোরাজোরি করেছি, আমাকে ক্ষমা করে দেবেন। আসলে আমি এরকমটা করতে চাই না, আমি সবসময় চাই আপনি ভালো থাকুন। দেখুন, আপনার সাথে আমার যত দ্বন্দ্ব, যত লড়াই, সবটাই কিন্তু কোর্টের মধ্যে, আর কোর্টের বাইরে কিন্তু আপনার সাথে আমার সম্পর্কটা খুবই ভালো, সেটা কিন্তু ভুললে চলবে না। আমি যদি কোনো অন্যায় করে থাকি আমাকে ক্ষমা করে দেবেন। এর মধ্যেই পদ্ম এসেও ক্ষমা চায় আর বলে, বড়বাবু আমাকে ক্ষমা করবেন। অন্যদিকে দেখা যায় মনে মনে একটা কথাই ভাবতে থাকে অগ্নিজিৎ মুখার্জি, যে সত্যি তো আজ গীতা নিজের হাতে এত ভালো ভালো রান্না করে খাওয়াচ্ছে। এর মধ্যেই কিরণকান্তি ব্যানার্জিকে অগ্নিজিৎ মুখার্জি ফটোটা পাঠিয়ে দেয় এই ভজন মিত্তির। আর অন্যদিকে ঠাম্মি তখন অগ্নিজিৎ মুখার্জিকে বলে, তুই কি ভেবেছিস তোকে কেউ শাসন করবার নেই? আমি আছি তোকে শাসন করবার, বুঝেছিস? তুই এইরকমভাবে থাকবি না, কোথায় আনন্দ করবি, হৈহুল্লোড় করবি, যতই লড়াই থাকুক না কেন সেটা কোর্টে আছে, এখানে না। এখানে তোকে খেতে হবে। সারা রাত অনেক দিন হয়েছে তুই না খেয়ে রাখে ঘুমিয়ে পড়িস। এত কাজ করে কি হবে যদি না খাওয়া ঠিকঠাকভাবে করিস? এর মধ্যেই মেহেক বলে, পাপা গীতা বৌদিও খায়নি, তুমি জানো, তুমি খেয়ে নাও তাড়াতাড়ি। এর মধ্যেই তখনই ব্রজবালা মুখার্জি বলে, আমি জানি তুই আমাকে তোর মায়ের জায়গাটা দিতে পারবি না, কিন্তু আমি যে তোকে আমার ছেলের জায়গাটাই দিয়েছি খোকা। আর এটা শোনার পরে প্রলয় বলে, জানো তো দাদা, তুমিও অনেক রাত না খেয়ে থাকো, মাও না খেয়ে থাকে, কারণ মায়েরা যে সংসারের সবাই না খেলে খেতে পারে না। কথাটা শোনার পরেই অগ্নিজিৎ মুখার্জি কেঁদে ফেলে। এর মধ্যে ভজন মিত্তির ফোন করেছে কিরণকান্তিকে আর বলে, আমে দুধে মিশে গেল, আটি কিন্তু গড়াগড়ি করছে। এর মধ্যে কিরণকান্তি বলে, কি বলতে চাইছো? হ্যাঁ কি বলতে চাইছো তুমি? ভজন মিত্তির বলে, এটাই যে পুত্রবধূ আর শ্বশুরমশাই মিলে গেল আর আপনি শেষে আটি হয়ে গড়াগড়ি খাচ্ছেন। সত্যি আমার আপনার অবস্থাটা দেখলে খুবই খারাপ লাগছে। এর মধ্যেই কিরণকান্তির এই সমস্ত কিরণকান্তিকে বলে আরও বেশি উত্তপ্ত করে দিতে চায় এই ভজন মিত্তির, আর বলে শেষ পর্যন্ত কৃপান তাহলে কেসটা হারতে চলেছে। কিরণকান্তি বলে, ভজন তুমি কিছু করতে পারো না? তোমার তো অনেক কিছু করবার ক্ষমতা আছে, করো না। ভজন বলে, কিন্তু আমার লাভ? কিরণকান্তি বলে, যা চাইবে তাই পাবে, তুমি একবার শুধু আমার ছেলেকে নিরপরাধ প্রমাণ করে দাও। এরপর ভজন বলে, ঠিক আছে, তাহলে আপনিও অগ্নিজিৎ মুখার্জিকে ছাড়বেন না। অগ্নিজিৎ মুখার্জির বিরুদ্ধে আমার কাছে অনেক সলিড প্রমাণ আছে, আমি যেটুকু বলবো আপনাকে সেটুকু করতে হবে। কিরণকান্তি বলে, ঠিক আছে, তুমি যা বলবে আমি তাই করব। তোমার ওপর আমার বিশ্বাসটা আছে, আর এখন আমাকে তোমার ওপর বিশ্বাস করা ছাড়া আর কোনো উপায় নেই। ভজন মিত্তির বলে, আপনি একদম ঠিক কথাই বলেছেন। পরের দিন সকাল হতেই কোর্টের হিয়ারিংয়ের সময় হয়ে যায়। অগ্নিজিৎ মুখার্জি, গীতা আর পদ্ম দুজনেই মুখোমুখি হয়ে যায়। তখনই তানভি মুখার্জি বলে, এই পদ্ম, তুই এত বেইমান কি করে রে? যেই বাড়িতে থাকলি, যেই বাড়িতে খেলি, সেই বাড়িতেই এরকমভাবে কোপ বসাচ্ছিস, তোর লজ্জা করে না? আরে নুন খেয়েছিস, গুণটা এবার গা। তখনই পদ্ম চুপ করে রয়েছে। এরপর গীতা উত্তর দেয় আর বলে, এই যে তানভি মুখার্জি, আপনি কতটুকু কি করেছেন? হ্যাঁ, আমাকে যে গুন্ডাগুলো মেরেছিল তাদের বিরুদ্ধে সমস্ত প্রমাণ লোপাট করতে চেয়েছিলেন, তাই না? কি ভেবেছেন লোপাট করে দিয়েছেন? অসম্ভব, আপনি কিচ্ছু করতে পারেননি। সমস্ত প্রমাণ কিন্তু আছে, জায়গাতেই রয়েছে। এরপর তানভি আর কোনো কথা বলতে পারে না। তখনই অগ্নিজিৎ মুখার্জি বলে, তুমি আজকে কেস হারবে। গীতা বলে, আজকে আমি কেস জিতবই, এই কেসে আমাকে জিততেই হবে। তার মধ্যেই কিরণকান্তি ব্যানার্জি তার ছেলেকে নিয়ে চলে এসেছে।
কিরণকান্তি অগ্নিজিৎ মুখার্জিকে বলে, শুনুন অগ্নিজিৎ মুখার্জি, আজকে যদি কেস হেরেছেন তাহলে আমি আপনাকে দেখে নেব। এর মধ্যে গীতা বলে, আপনার সাহস তো কম না, আপনি কোর্টে একজন অ্যাডভোকেটকে সরাসরি থ্রেট করছেন। আপনি জানেন আপনার কি সাজা হতে পারে? কিরণকান্তি বলে, এই তুমি মাঝখানে ঢুকবে না, তুমি কোনো কথা বলবে না। গীতা বলে, কেন বলবো না? কেন বলবো না? আমার সম্পূর্ণ বলার অধিকার আছে। আর এই যে বাবুসোনা, তুই কি ভেবেছিস যে তুই জিতে যাবি কেসে? আহারে, বাসরে নাচ গান আর করা হলো না বল। আর তখনই কৃপান বলে, মুখ সামলে কথা বল, আমি কিন্তু তোদের কাউকে ছাড়বো না, একবার বেরিয়ে আসি। গীতা বলে, তাই নাকি? তুই কি ভেবেছিস এত সহজে তোকে বেরোতে দেব? তোর সেটা মনে হয়? তুই আজকে বেরোতে পারবি না। ভজন তখন বলে, আজকে আমাদের স্যারও কেস হারবে না, তুই কেস হারবি। গীতা বলে, আজকের কেসটায় একটা নতুন উকিলকে দাঁড় করিয়ে দিলেও সে আরামসে কেসটা জিতে যাবে, বুঝেছেন? তানভি তখন বলে, খুব তো শ্বশুরমশাই করতে থাকো, আর এই কোর্টে এসে শ্বশুরমশাইয়ের সাথে এরকম ব্যবহার করছো। গীতা বলে, আমি কি করব আর কি করব না সেটা নিশ্চয়ই আমি আপনার থেকে শিখবো না। এর মধ্যেই পদ্মর কাছ থেকে ওষুধটা চায় গীতা, আর অগ্নিজিৎ মুখার্জিকে দিয়ে বলেন, নিন ওষুধটা খেয়ে নিন। অগ্নিজিৎ মুখার্জি বলে, আমি কোনো ওষুধ খাবো না। গীতা বলে, ওষুধ না খেলে লড়াইটা করবেন কি করে? এরপর তো শরীর খারাপ হয়ে যাবে। ধরুন ওষুধটা খেয়ে নিন। এর মধ্যেই তখনই দিয়া বলে, স্যার ওষুধটা খেয়ে নিন আপনি, না হলে তো এরপর আপনার সত্যি শরীর খারাপ হবে। আর তখনই জোর করে গীতা অগ্নিজিৎ মুখার্জিকে ওষুধটা খাইয়ে দেয় আর বলে, এবার আপনি লড়াই করার জন্য একদম প্রস্তুত। কৃপান বলে, একবার আমি ছাড়া পাই, তারপরে তোদের মজা আমি দেখাবো। এর মধ্যেই তানভি বলে, ছাড়া তো পাবেই, কারণ এই কেসটায় আমার পাপা হারবে না, আমার পাপা জিতে যাবে। গীতা তখন বলে, আমি আছি পদ্মর সাথে, এত সহজে কেসটায় আমি কাউকে নাক গলাতে দেব না। এর মধ্যে অগ্নিজিৎ মুখার্জি, কিরণকান্তি, কৃপান সবাই চলে যায় ভেতরে। তার মধ্যেই পদ্ম কথা বলতে থাকে আর বলে, উকিল দিদি, এই কেসটায় তুমি হেরে যেতে পারো না। তখনই গীতা বলে, না রে পদ্ম, এই কেসটা যদি অন্য কেস হতো আমি হেরে যেতাম, কিন্তু এখানে একটা নারীর সম্মান নিয়ে প্রশ্ন উঠেছে, একজন নারীকে অবহেলা করা হয়েছে, অপমান করা হয়েছে, আমি কিছুতেই ছাড়বো না। এত সহজে তো নাই, এর প্রতিকার আমি করে তবেই ছাড়বো। আর এই কেসটায় যদি আমি হেরে যাই না পদ্ম, আমাকে ওরা বাঁচতে দেবে না, কথাটা ভালো করে মাথায় রাখিস। এর মধ্যেই দেখা যায় যে কোর্টে কিন্তু গীতা জিতে গেছে, সেই জন্য সবাই গীতাকে মালা পরিয়েছে। আর তখন চলে এসেছে গণেশা উকিল। অগ্নিজিৎ মুখার্জির মাথা নিচু হয়ে গেছে। গণেশা উকিল বলে, কি অগ্নিজিৎ মুখার্জি, একদিন এইভাবেই আপনি আমাকে বার করে দিয়েছিলেন, সেদিন আমি মাথা নিচু করে বেরিয়ে গিয়েছিলাম, আর আজ আমি মাথার উঁচু করে আছি, আমি হাসছি, আপনি কিন্তু এইভাবে রয়েছেন, বুঝতে পারছেন তো আজকে আপনার অবস্থাটা ঠিক কোথায় রয়েছে? আমার মেয়ে কিন্তু আপনাকে সঠিক জবাব দিয়ে দিয়েছে। অন্যদিকে অগ্নিজিৎ মুখার্জিকে একটা মালা পরিয়ে দেয় গীতা, কারণ গীতার গলায় অনেকগুলো মালা ছিল। তখনই অগ্নিজিৎ মুখার্জি মালাটা ছিঁড়ে ফেলে দিয়ে বলে, আই হেট ইউ, আই রিয়েলি হেট ইউ। আর তখন গীতা কিন্তু কেস জিতে গেছে।